আহ, আচ্ছা, রেকর্ডিং অন করলাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। আচ্ছা, আপনারা ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন স্ক্রিন, ঠিক না? হুম। ইনশাল্লাহ। তাহলে আমরা আজকে শুরু করব সূরা মুলক। আমরা এই সূরাটার প্রথম কয়েকটা আয়াত নিয়ে একদিন কথাও বলছি মসজিদে। সেটার একটু রিভিউ হয়ে সূরাটা আমরা ইনশাল্লাহ কন্টিনিউ করব। তো প্রথম, সরি ভাবি, আপনি কি মানে কোনো স্ক্রিনে কোনো কিছু শেয়ার করছেন? আমি মনে আমরা কিছু দেখতে পাচ্ছি না মনে হয়। শুধু আপনার নাম দেখাচ্ছে যে। স্ক্রিন যে শেয়ার করছি, সবাই দেখতে পাচ্ছে না স্ক্রিন শেয়ার? হ্যাঁ, ও আমিও আচ্ছা, পাচ্ছি। হ্যাঁ, সরি, হ্যাঁ, আমি এখন পাচ্ছি। সরি। আচ্ছা, ঠিক আছে। আমি ছোড়াটা শেয়ার করছি যেহেতু আয়াতটা আমরা যাব ইনশাল্লাহ। আর একটা বিষয়, গত ক্লাসে আমরা বলছিলাম আমরা একটু নোট করব। হ্যাঁ, আমি পরের ক্লাস থেকে প্রথম 5-7 মিনিট 10 মিনিট আপনাদের কাছ থেকে আমরা আগের দিন কি পড়েছিলাম সেটার একটু রিভিউ হবে, মানে সেটা আপনাদের কাছ থেকে ইনশাল্লাহ শুনবো। বিষয়টা মানে শুধুই লেকচার শোনা না হোক, বিষয়টা শেখা হোক ইনশাল্লাহ, ঠিক আছে? সো একটু খাতা কলম নিয়ে বসতে পারেন, অথবা পরে যখন রেকর্ডিংটা দেওয়া হবে তখনও সেখান থেকে নোট তুলতে পারেন ইনশাল্লাহ। তো বিসমিল্লাহ। সূরা মুলক, আম, আমরা মোটামুটি সবাই জানি এটা মাক্কি সূরা, এবং এটা খুব আর্লি মক্কান সূরা। হুম। আহ, সূরাটার আর্লি মক্কান সূরার যে বৈশিষ্ট্যগুলো থাকে বেসিক্যালি তার ভিতরে এটা মানে একটা কমন বৈশিষ্ট্য যে সেটা একটা দাওয়া পারপাসে ইউজ হয়। আহ, সেই সময় যে শ্রোতারা ছিল, কুরাইশ হোক বা আদার্স রিলিজনের পিপুল হোক, তারা বেসিক্যালি অডিয়েন্স ছিল। সেই সূত্র ধরে কিয়ামত পর্যন্ত আমরা অডিয়েন্স থাকবো। সুতরাং এই সূরারও কিন্তু একটা মেন পারপাস হচ্ছে দাওয়া। সেই দাওয়া দিতে গেলে কয়েকটা বিষয় কমন, হ্যাঁ, আমাদের ভিতরে। সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কে, মানে তিনি কেমন, তার বৈশিষ্ট্যগুলো, আহ, এই জিনিসগুলো আপনাকে আমাকে খুব ভালোভাবে ডিটেলসে শেখানো হয়। তারপরে আমার নিজের লাইফের পারপাস, এবং অবশ্যই তার সাথে আখিরাত থাকে, এরকম মেন কিছু কমন থিম থাকে যে সূরাগুলো আর্লি মাক্কান পিরিয়ডে এসছে। সূরা মুলকুত তার ব্যতিক্রম না, এখানেও আপনি সেই জিনিসগুলো পাবেন, এবং আপনি দেখবেন ওভার অ্যান্ড ওভার এই পুরো সূরাটা ডাকই একটা কমন বিষয়। এটা একটা মানে বড় জায়গা যে দেখো, থিঙ্ক করো, ভাবো, অথবা দেখবেন যখন মিডিলের দিকে যাব আমরা, সেখানকার একটা রিগ্রেট থাকবে, যদি একটু শুনতাম, যদি একটু ভাবতাম। মানে রিগ্রেটটাও এটা নিয়ে। দেখা, শোনা, ভাবা, মোট কথা থিঙ্ক করো, রিফ্লেক্ট করো তোমার চারপাশ, তুমি যা কিছু দেখছো শুনছো, এটা এই সূরার একটা কমন ডাক। 2 নম্বর বিষয়, এই সূরাটা পড়তে গেলে সেটা হচ্ছে আমরা মোটামুটি সবাই এই সূরাটার সিগনিফিকেন্ট জানি, কিন্তু হ্যাঁ, 30 আয়াতের একটা সূরা, যে সূরাটা আমাদেরকে এভরি নাইটে পড়তে বলা হয়েছে, কারণ এই সূরাটা আমাদেরকে কবরের আযাব থেকে বাঁচাবে, এবং এটা অথেন্টিক হাদিস, আমরা মোটামুটি সবাই জানি এবং বিষয়টা আমল করারও চেষ্টা করি আলহামদুলিল্লাহ। এখন দেখেন, মানে এই জিনিসটা আমি হচ্ছে এর আগেও আপনাদেরকে বলছিলাম যখন এই সূরাটা নিয়ে কথা হয়েছে, যে কোনো সূরা যখন তার কোনো ফজিলত থাকে, যেটা আমরা বাংলায় বলছি, হ্যাঁ, যে এই সূরাটার এই ফজিলত আছে, ঠিক যেমন সূরা মুলকেরটা আমরা বলছি, এটা কিন্তু মানে বেসিক্যালি যে জিনিসটা আমার দিকে আমাদেরকে ঘোরায়, যে সেই সূরাটার ভিতরে এমন কিছু আছে যেটা মানে আমল করলে, যেটা আপনি বুঝলে বা যেভাবে বুঝে আপনি আপনার জীবন যদি চালাতে পারেন ইনশাল্লাহ, তাইলে সেইটা আপনাকে পরের লাইফে সহজতা দিবে। এটা সব সূরার ক্ষেত্রে, কি সূরা বাকারার ফজিলত, কি সূরার মানে ফাতিহার ফজিলত, বা হচ্ছে আপনার সূরা কাহাফের ফজিলত, যে কোনো সূরা, এটা কিন্তু যখনই কোনো অথেন্টিক হাদিস দিয়ে বর্ণনা করা হয় যে এই সূরার এটা ফজিলত, সেটা কিন্তু পারপাস থাকে না শুধু রিডিং,
যে আপনি আমি শুধু তেলাওয়াত করে যাব ওটা অটোমেটিক্যালি, কারণ আমি সারা জীবনই তেলাওয়াত করলাম কিন্তু সূরা মুল্ক কি বললো আমি বুঝলামই না, বা সেই অনুপাতে আমি আমার লাইফটা পরিচালনা করলাম না, তখন কিন্তু জিনিসটা মানে ওই যে হাদিস যেটা মিন করছে সেই উদ্দেশ্যটা সফল করতে ব্যাহত হয়। এজন্য যে কোনো সূরায় যখনই কোনো ফজিলত দেখবো আমরা, মেনলি আমরা যেটা থিঙ্ক করবো তাহলে সূরাটার মধ্যে এমন কিছু আছে যেটা এই কাজটা থেকে আমাকে বাঁচাবে, সেটা খোঁজা। সুতরাং সূরা মুল্ক এমন কিছু আছে যেভাবে আমি আপনি যদি দিন যাপন করি ইনশাল্লাহ আমাদের জন্য কবরটা সহজ হবে, কবরের হিসাবটা সহজ হবে। এই বিষয়টা মাথায় রেখে কিন্তু আমরা সূরা মুল্কটা পড়বো। এভরি সিঙ্গেল আয়াতে আমরা এই জিনিসটা থিঙ্ক করার চেষ্টা করব বা রিলেট করার চেষ্টা করব, ও তাহলে এইটা করলে আলটিমেটলি আমার কবরের লাইফটা ইজি হবে ইনশাল্লাহ। তাহলে এই গেল বিষয়। আর একটা বিষয়, সূরা মুলকের সাথে মানে যে কোনো সূরা যেখানে আসে বেসিক্যালি সেইখানে আপনার আমার আহ, মানে পারপাস থাকে। আহ, আম, আগে পরের যে সূরাগুলো থাকে, হ্যাঁ, সেই আগে পরের সূরাগুলোর সাথে আমার এর একটা কানেকশন থাকে। তো সেই কানেকশনের জায়গাটা আমাকে আপনাকে হচ্ছে মানে অনেক কিছু শেখায়। এর আগের সূরাটা সূরা তাহারিম, এবং আপনারা যদি সেই সূরার মানে কিছু জিনিস পড়া হয়, আপনি দেখবেন সূরা তাহারিমের শেষ 3 আয়াতে বেসিক্যালি টেস্ট নিয়ে কথা বলা হয়েছে। হুম, 3 ধরনের টেস্টের কথা বলা হয়েছে ওখানে। আহ, লূত আলাইসালামের গল্প বলা হয়েছে, মারিয়ম আলাইসাল্লামের গল্প বলা হয়েছে, এবং হচ্ছে আপনার আম, আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর গল্প বলা হয়েছে, ফেরাউন। তিনজনার ক্ষেত্রে টেস্টটা ছিল 3 রকম, এবং তিনজন টেস্টটাতে 3 ওয়েতে আসলে পাশ করেছে। যে একজন মানে ফেল করেছে লুত আলাহিসাল্লাম নূহ আলাহিসাল্লামের স্ত্রীরা তাদের পরিবার, বাকি দুজন পাশ করেছে। এবং তিনজনের স্ট্রাগল ছিল 3 রকমের, 3টা ফ্যামিলি 3টা সময়ের। এই যে টেস্টগুলোর কথা বলা হয়েছে সূরা কাহাফেও কিন্তু সেম। আমরা আজকের এই আলোচনার আয়তে সেকেন্ড আয়তে পেয়ে যাব, এখানেও টেস্টের কথা বলা আছে। এবং এইখানে ইন জেনারেল আমাদের প্রত্যেকটা মানে হিউম্যান বিং এর জন্য টেস্টের কথা বলা হয়েছে। এখানে আছে কেস স্টাডি দেওয়া হয়েছে আগের আয়াতে মানে সূরাতে 3 ক্ষেত্রের কেস স্টাডি তুলে ধরা হয়েছে, এবং তাদের সফলতা ব্যর্থতা কি তাদের পরিণতি সেটা জানানো হয়েছে। সেইটারই কনসিকুয়েন্সে আমাদেরকে সূরা মুলকে ইন জেনারেল টেস্টের কথা বলা হয়েছে, যে আমাদের অ্যাকচুয়াল টেস্টটা কি, কি করলে আমরা পাশ হব। এটা একটা বিষয় সূরা মুলকের বিষয়বস্তুর ভিতরে। 2 নম্বর বিষয়, সূরা মুলক, সূরা কলাম এবং সূরা হাক্ক, পর পর 3 সূরাটাতে যেহেতু সবগুলো সূরাই আমাদের মানে মাক্কান পিরিয়ডের সূরা, সেই ক্ষেত্রে যে যে ডাকটা দিয়েছে 3 সূরা, হ্যাঁ, একটা আম, সূরা মুলক বেসিক্যালি, এটাতে আমার লিখতে কষ্ট হয় আসলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আহ, যদি কেউ রিজেক্ট করে, হুম, সেই রিজেকশনের ফলাফলটা কেমন হবে সেটা দেখানো হয়েছে। লেখা খুবই খারাপ হচ্ছে আসলে। সূরা কলাম আল্লাহর রাসূলকে রিজেক্ট করার ফলাফল দেখায়, এবং সূরা হাক্কা কিয়ামত দিবসকে রিজেক্ট করার ফলাফল দেখিয়েছে। সো এটাও একটা ওয়ে আমরা কোরআন বোঝার ক্ষেত্রে সেই সূরার আগে পরে কোন সূরাগুলো আছে তাদের বিষয়বস্তুর সাথে তাদের একটা রিলেশন থাকে। তো এই জিনিসগুলো মাথায় নিয়ে আমরা ইনশাল্লাহ সূরা মুলক শুরু করি। দেখেন, প্রথমেই দেখেন সূরাটাতে বলা হচ্ছে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। আমি প্রথমে এই শব্দটা হাইলাইট করছি, যে শব্দগুলো নিয়ে আমরা আসলে কাজ করব। তাবারাকা, আপনি আমি মোটামুটি সবাই এই শব্দটা জানি। হুম, যে বারাকা শব্দের অর্থ আসলে বৃদ্ধি করাকে বোঝানো হয়। তাবারকা শব্দ যখন আমরা পড়ি বেসিক্যালি, এই শব্দের যে মূল মানে যে শব্দটা থেকে আসলে মানে শব্দটা এসছে সেখানে দুটো জিনিসের মানে মিক্সড আছে। এক হচ্ছে সেটা বৃদ্ধিপ্রাপ্ত হবে, মানে
ক্রমাগত বৃদ্ধিপ্রাপ্ত হইতেই থাকবে, হইতেই থাকবে, যেটা কোনো শেষ নেই। ঠিক আছে? এটা একটা হচ্ছে এর প্রয়োগ এই শব্দের বারাকা। আর একটা হচ্ছে এমন জায়গা থেকে বৃদ্ধিপ্রাপ্ত হবে যেটা আমার আপনার কল্পনার বাইরে। ঠিক আছে? আমি চিন্তাও করতে পারছি না এমন জায়গা থেকে সেই বৃদ্ধিটা আসবে। তাইলে দুটো জিনিস, দুটো জিনিসই কিন্তু আমাদের হাতে নেই। বৃদ্ধি হইতেই থাকবে, হইতেই থাকবে, হইতেই থাকবে, সেটা কখনো থেমে যাবে না। দুই, এমন জায়গা থেকে বৃদ্ধি আসবে যেটা আমার আপনার কল্পনার বাইরে। যে জিনিস আমি চিন্তাই করতে পারি না সেই জিনিস আমার অবশ্যই হাতে নেই। সুতরাং এই বারাকাটা অন্য কোনো একটা সোর্স থেকে তার মানে আসতে হবে। সেটাই বলছে, দেখেন, আল্লাজি, মানে বারাকা সেই তার হাতে। এবং যেহেতু এটা দাওয়া পারপাসের একটা সূরা, এবং তাদের যেহেতু অডিয়েন্সের আল্লাহ নামের সাথে খুব অ্যালার্জি ছিল, আল্লাহ এখানে নিজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নামটাকে আসলে দেখেন উজ্জ্বল রেখেছেন, কেউ একজন, সেই সত্তা যার কাছে আসলে এই বারাকা। কে সেই সত্তা? তার মানে কি, নাম উজ্জ্বল মানে আমি আপনি ভাবতে চেষ্টা করব, তাই তো। মানে কে এমন বারাকার মালিক? একদম প্রথম থেকে, প্রথম আয়াত থেকে কিন্তু সূরাটা রিফ্লেকশনের কাজটা করেছে, দেখেন, এটা মাথায় রাখতে হবে। তারপরে বলছে বি ইয়াদিহি, যার হাতে বারাকা, সেই সত্তার হাতে, মানে যার হাতে কি, মুলক, সমস্ত কিংডম। এখন এই একটাতে দুটো ক্ষেত্রে আমাকে আপনাকে একটা জিনিস বুঝতে হবে। এক, এই বারাকার ক্ষেত্রে, যে মানে সেই সত্তার হাতে বারাকা, যার কাছে কি সমস্ত কিংডম। এবং তারপরে সেই সত্তার আর একটা পরিচয় এখানে দেওয়া হয়েছে, ওয়াহুয়া আলা কুল্লি শাইইন কদির, সেই সত্তার হাতে কি সমস্ত কিছুর ক্ষমতার মালিক। খেয়াল করেন, আমি এখানে আপনাদেরকে দুটো শব্দ হাইলাইট করছি, দেখেন, মুলক, এবং এর উপরে দেখেন একটা পেশ আছে, দম্মা আছে। হুম। এবং দেখেন কদির, এখানেও দেখেন পেশ আছে শব্দটাতে। অ্যারাবিকে একটা মানে কম, মানে এদের সেন্টেন্স গঠনের মূলত দুটো ওয়ে থাকে, মেন বেসিক দুটো ওয়ে। তার একটা ওয়েতে যে মূল মানে সাবজেক্ট, হ্যাঁ, আমরা যেমন আমি ভাত খাই, তাহলে ভাতটা খাওয়ার কাজটা কে করছে? আমি সাবজেক্ট। এই সাবজেক্টগুলো নির্ধারিত হয় কিছু হারাকা দিয়ে, হ্যাঁ, সেই হারাকার, এই যে দম্মা দিয়ে। এখানে দেখেন মুল্ক, এখানে দেখেন কদিরে দম্মা আছে। তার মানে হিসাব মতে আমাদের সাবজেক্ট আগে যায়, এই শব্দগুলো আগে আসার কথা ছিল। এবং মানে আমি আপনাদেরকে একদম খুব সহজভাবে বলছি। এই যে দেখেন আলা কুল্লি, দেখেন একটা কাসরা আছে এরকম, আলা কুল্লি, মিন কুল্লি, হ্যাঁ, মানে এই ধরনের শব্দগুলো। বা এখানে দেখেন বি ইয়াদিহি, শেষে একটা কাসরা আছে। বাক্য গঠনে এই শব্দগুলো পরে আসে, এই শব্দগুলো এক্সট্রা ডিটেলস বোঝায়। যেমন আমি যদি বলি আমি ভাত খেয়েছি দুপুরে, হ্যাঁ, তা দুপুরের এই বিষয়টা আমার এক্সট্রা ইনফরমেশন, এটা সব পরে মানে চলে যাবে এরকম। এই সব মানে হারাকা শব্দগুলো সাধারণত মানে দুটো বাক্য গঠন বলছে আমি বেসিক, তার একটা বাক্য গঠনে এগুলো পরে আসে, দম্মাযুক্ত শব্দগুলো আগে আসে। আপনি যদি এই আয়াতটাতে খেয়াল করেন, এই আয়াতে কিন্তু এই পর্যন্ত একটা সেন্টেন্স, তাবারাকাল্লাজি বিহাদিল মুলক, এইখানে একটা এর পজিং সাইন আপনি দিতে পারবেন। ওয়া হুয়া, এটা আর একটা অংশ বাক্যের। এই দুটো ক্ষেত্রে আপনি খেয়াল করেন দম্মাযুক্ত জিনিসগুলো শেষে এসছে। এবং আমাদের যেটা কাসরাযুক্ত বিষয়, যেটা আমি বলছি শেষে আসার কথা, সেটা দেখেন দম্মাযুক্ত শব্দগুলোর আগে এসছে। এইটা একটা হিউজ জিনিস নির্দেশ করে, যেটা আমাকে আপনাকে একটা শেখার জায়গাটা তৈরি করে। আহ, সেটা হচ্ছে, বারবার এটা এরকম হয়ে যাচ্ছে কেন? আমরা অ্যারাবিকে কিছু কিছু এক্সপ্রেশনের জন্য এক্সট্রা কোনো ওয়ার্ড ইউজ হয় না, ইউজ হয় বাক্যের এরকম গঠন এর মানে প্রকারভেদ। ধরেন আমি যদি আমি ভাত না খাই লিখে
আমি এরকম বলি যে ভাত আমি খেয়েছি, তাহলে এখানে যেটা বোঝায় সেটা হচ্ছে আমি শুধুই ভাত খেয়েছি, এই অংশটুকু। আমি ভাত ছাড়া অন্য কিছু খাইনি, মানে ভাতের সাথে আমি কোনো তরকারিও খাইনি। একটা স্পেশাল একটা জোর আসে, এটাকে আমরা অ্যারাবিকে বলি ইক্তেতাস, মানে স্পেশালি অনলি এই জিনিসটা যে আমি শুধুমাত্রই ভাত খেয়েছি, এর বাইরে কিছু খাইনি। প্রথম বাক্যে দুটো ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাক্য গঠনের এই জায়গাটা ইউজ করেছেন। সেক্ষেত্রে আমাকে আপনাকে যেটা মাথায় রাখতে হবে, মুল্ক, মানে যেটা আমরা এই সূরার মূল কিংডম, এই রাজত্ব, প্রথম অর্থ শুধু এবং শুধুমাত্র সেই বারাকময় সত্তার হাতে। ট্রান্সলেশনটা আমি আপনি কখনোই এত কথা এই কারণে করতে পারবো না যে সেই মানে বারাকময় সেই সত্তা যার হাতে মুল্ক, এটা না। ট্রান্সলেশনটা এরকম, বারাকময় সেই সত্তা যার হাতে এবং শুধুমাত্র যার হাতে এই সাম্রাজ্য। তার মানে প্রথম রিফ্লেকশন কি, যে এই পুরো কিংডমের মালিক বা সত্তা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কেউ নেই। এবং পরে উনি ক্যাপাবল, সেই সত্তা কি সব কিছুর উপরে ক্যাপাবল। এখানেও কিন্তু আপনার উনি সব কিছুর উপর ক্যাপাবল এরকম জেনারেল না, ট্রান্সলেশনটা এরকম আসতে হবে যে উনি এভরি 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 সিঙ্গেল থিং, যত রকমের খুঁটিনাটি যত কিছু আছে, সেই মানে আমার একটা নিঃশ্বাস নেওয়া, আমার একটা বসা, আমার একটা দীর্ঘশ্বাস ফেলা, মানে যেটা কেউ দেখছে না কেউ জানছে না, সেই সব কিছুর উপরে উনি কদির। ট্রান্সলেশনটা এরকম। দেখেন, শুধু এই ট্রান্সলেশনটুকু যদি আমি মাথায় নিই, এখানে দুটো বিষয় ঘটবে। আর্লি মক্কান পিরিয়ডে দুই ধরনের শ্রোতা থাকতো। এক, যারা ঈমান আনেনি, কুরাইশ বা অন্য। আর একটা শ্রোতা, যারা আল্লাহ রাসূলের ডাকে সাড়া দিয়ে ঈমান এনেছে। দুটো গ্রুপের সিচুয়েশন কি, একটা গ্রুপ খুব কঠিন অবস্থায় আছে, যাদের মানে মেরে ফেলা হচ্ছে বা মানে খুব অসহায় তারা, সমস্ত রকমের টর্চার তারা মানে মানসিক শারীরিক শিকার হচ্ছে। আর একটা গ্রুপ, তারা দুনিয়ার বুকে রাজ করছে একদম, হই হই করে এদেরকে প্রতিহত করছে, এভরি সিঙ্গেল থিংকে তারা ডিফেন্ড করছে। কি হবে, কোথায় হবে, কেমনে হবে, এই তো আমরা চলছি ফিরছি, কই যাচ্ছে, দেখাও তোমার সেই শাস্তি, বা এই ধরনের কাজগুলো যে কুরাইশ বা এই অডিয়েন্সটা করেছে। দুটো গ্রুপের জন্যই এই একটা আয়াতে একটা বড় ধরনের শিক্ষা আছে। যারা আমরা মুসলিম, আজকের যুগেও যারা আমরা আসলে অপারেশনের শিকার, আল্লাহ জানাচ্ছেন কিংডম কিন্তু শুধুমাত্র 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 আমার হাতে, এবং আমি এভরি সিঙ্গেল থিং, তোমার সমস্ত খুঁটিনাটির ব্যাপারে আমি আসলে খবর রাখছি, আমি আসলে কদির। তাইলে যারা আমরা বিশ্বাসী তাদের আমাদের এখানে কি, যে আলহামদুলিল্লাহ, মানে আমি খুব ডিফিকাল্টিজের ভিতর দিয়ে যাচ্ছি অথবা খুব ভালো দিক দিয়ে যাচ্ছি, যার ভিতর দিয়েই যাচ্ছি, যিনি আসলে মূল মানে কিং, তার তিনি সব কিছু দেখছেন এবং আমি তার সাথে কানেক্টেড আছি। অপোজিশন মানে যারা অপোজিট পার্টি, তাদের ক্ষেত্রে এখানে একটা থ্রেট আছে। তুমি আমারই মানে দুনিয়ার বুকে রাজ করে আমারই বান্দাদের সাথে এরকম করছো, তুমি তাদেরকে আল্লাহ রাসূল বা সাহাবীদেরকে তারা হচ্ছে তাদের গোত্রের বিরোধিতা করছে, তাদের এত দিনের যা কিছু শেখা তার বিরোধিতা করছে, এই বিদ্রোহী হিসাবে তারা বহু রকমের টর্চার করেছে। এখানে তাদের জন্য মেসেজ, এই কিংডমই আমার, আমি সব কিছুর নিয়ন্ত্রণ, তুমি আমারই সাম্রাজ্য থেকে আমারই বান্দাদেরকে আসলে মানে বিদ্রোহী বলছো। তুমি কোন মানে দিকে আছো সেটা তুমি ভাবো, তুমি সেটা থিঙ্ক করো যে তুমি কোথায় যাবা। আমি এখনই, আমি কদির, আমি এভরি সিঙ্গেল থিং এর উপরে কদির, আমি এখনই তোমাকে পাকড়াও করলে তোমাকে আসলে কে মানে বাঁচাবে।
যে জিনিসটা নিয়ে তারা অহংকার করছিল সেই সেম জিনিসটা তাদের ধ্বংসের কারণ হবে, এই মেসেজটাও এখানে লুকিয়ে আছে। সুতরাং এখান থেকে আমরা যারা মুসলিম, আমাদের জন্য একটা মূল মেসেজ এই একটা থিঙ্ক করা, এবং যে কোনো কাজের আগে ভাবা যে আমি আসলে এখানে দুটো সাইড আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাইড আর একটা অন্য সাইড, আমি কোন সাইডে। আমি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই সাইডে থাকি, এই আয়াতে উনি মানে খুব স্পেশালি যে জায়গাটাতে জোর দিয়েছেন, তাহলে আমি ইনশাল্লাহ সেফ অ্যান্ড সাউন্ড। উল্টো দিকে থাকলে পরিণতি এই সূরার আগের সূরাতে বলা হয়ে গেছে। তাহলে আমরা এখান থেকে সরলাম। এরপরে দেখেন, সেই একই আল্লাজি মানে আগের আয়াতের সাথে কানেক্ট করে, যে যার হাতে এই সমস্ত ক্ষমতা, তিনি কি করেছেন, খলাকল মাউতা ওয়াল হায়াত, তিনি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন, ইয়াবলুয়াকুম, একটা উদ্দেশ্যে, যে আমাকে টেস্ট নেবে। এই যে সেই জেনারেল টেস্ট, কুম, জেনারেল, তোমাদের সবাইকে টেস্ট। সেই তোমরা কারা? আমরা এখানে যারা বসে আছি বা যারা মানে এই আয়াত পড়বে বা কোরআনের কাছে আসবে সবার, আইয়ুকুম, প্রত্যেককে, এভরিওয়ানকে কি টেস্ট দেওয়া হবে, আহসানু আমালা, কে তোমরা আমলে উত্তম। দেখেন বাংলায় এখানেই কিন্তু ট্রান্সলেশনটা আছে শ্রেষ্ঠ, কর্মে কে শ্রেষ্ঠ, এবং এই ট্রান্সলেশনটা নিয়েই একটু আমরা কথা বল। প্রথম কথা দেখেন, আল্লাহ বলেছেন যে তিনি সৃষ্টি করেছেন, মানে মহাপরাক্রমশালী তিনি, তার হাতে সমস্ত ক্ষমতা, তাহলে তার ক্ষমতার কিছু বর্ণনা তাকে আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার চিনাচ্ছেন। তো সেই চেনানোর ক্ষেত্রে মানে একদম প্রথম কি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল খালিক, সৃষ্টি করেছেন কি, মাউত এবং হায়াত, এই শব্দটা হাইলাইট করেন একটু। আল মাউত, হুম, আমরা দেখেন এখানেও মিনিং আছে, এবং ইন জেনারেলি আমরা সবসময় এটাকে মৃত্যু 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 বলি, হ্যাঁ। এই শব্দের আর একটা ব্রডার মিনিং আছে, সেটা হচ্ছে জীবনের অনুপস্থিতি। আমাদের কাছে জীবনের অনুপস্থিতি মানেই মৃত্যু, সাধারণ চিন্তা ভাবনাই, হ্যাঁ। কিন্তু যেহেতু এই সূরাটা এসছে আমাদের থিঙ্কিং মানে ক্যাপাসিটিকে একটু এদিক ওদিক করার জন্য, জীবনের অনুপস্থিতি মানে সবসময় কিন্তু মৃত্যু হয় না। এখানে এই জায়গা এই আয়াতটা নিয়ে অনেক রকমের ডিসকাশন আছে। স্কলাররা দুই তিন ভাবে আয়াতটাতে হচ্ছে মানে নিয়ে এসছেন। তার একটা হচ্ছে আমাদের দুটো ফেজে জীবন থাকে, দুটো ফেজে আমাদের জীবনের অনুপস্থিতি থাকে। প্রথম যেটা, যখন দেখেন আমরা আল্লাহর কাছে রুহু হিসাবে ছিলাম, রুহু, তখনও কিন্তু সেখানে মানে আমাদের রুহু ছিল, কিন্তু দুনিয়ার বুকে মানে হায়াত বলতে আমরা যে যে হেঁটে চলে বেড়াচ্ছি, যে এই যে জীবন, এইটা ছিল না। সেখানে শুধুই আমাদের রুহুটুকু ছিল। সেটাও কিন্তু জীবনের অনুপস্থিতি হিসেবে স্কলাররা এনেছেন, যে সুতরাং আমাদের প্রথম সৃষ্টির অবস্থান কি, আমাদের ওরকম রুহু, তারপরে আমরা মাতৃগর্ভে আসি, আমাদের শরীর হয়, তারপরে আমরা দুনিয়ার বুকে চলছি, এবং তারপরে আবার আমাদের জীবনের অনুপস্থিতি আসে, যেটা হচ্ছে মৃত্যু। ঠিক আছে, তারপরে আবার আমাদেরকে আসলে জীবিত করা হয়। এই প্রত্যেকটা ফেজের কথাই এখানে মানে স্কলাররা শুধু এখানে মৃত্যু হিসাবে নিয়ে আসেননি, প্রত্যেকটা ফেজকেই নিয়ে এসছেন। তো এবং এটাতে কোরআনে এভিডেন্স দিয়েছেন যে হচ্ছে যাদের জীবন আছে নেই, এবং যাদের হচ্ছে আমি জীবন দিয়েছি তারা কি সমান। এখানে হচ্ছে আপনার আত্মিক মানে জীবন এবং আত্মিক মৃত্যুর কথা, মানে ইমান থাকা না থাকাটাকে বোঝানো হয়েছে। সেইগুলো কিন্তু সবই কিন্তু ইউমিতুকুম আহইয়াকুম, হ্যাঁ, এরকম শব্দগুলো ইউজ হয়েছে। সো মাউত আক্ষরিক অর্থে আমরা যেটাকে মৃত্যু বলি শুধু সেটা না, এটা হচ্ছে জীবনের অনুপস্থিতি। এবং অনেক ক্ষেত্রে সেটা মানে আহ, আহ, মানে আপনাকে হচ্ছে ইমানের অনুপস্থিতিও বোঝানো হয়েছে, অনেকে অনেক ক্ষেত্রে আমরা যেভাবে মৃত্যুটাকে বুঝি সেভাবেও মানে বোঝানো হয়েছে। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আমাদেরকে বলছেন যে তিনি এই লাইফলেস, যেটা মৃত্যু, সেটাও সৃষ্টি করেছেন এবং হায়াতও সৃষ্টি করেছেন। এবং এখানে আর একটা জিনিস, যে যেহেতু এই সূরা আমাদেরকে চিন্তা করার মানে আগ্রহ তৈরি করছে বা ওই দিকে আমাদেরকে নিয়ে যাচ্ছে, সেহেতু আর একটা মানে ব্যাখ্যা এখানে, এই মুহূর্তে আমরা সবাই কোন অবস্থানে আছি, হায়াত অবস্থানে আছি। আমাদের ইমিডিয়েট মানে মানে কনসিকুয়েন্স কি, মৃত্যু, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে নিয়ে চলে এসেছেন, যে তুমি যে অবস্থানে আছো সেখান থেকে তোমার ইমিডিয়েট পরিণতি সেটা আগে ভাবো।
এই যে জিনিসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন, যে মৃত্যু তার মানে শেষ না। শেষ হইলে খলাকা শব্দটা আসতো না। খলাকা কোনো কিছু সৃষ্টি করা কখনোই শেষ হয়ে যায় না। এটা আর একটা হাইলাইট এই আয়াতের অংশ থেকে, যে মৃত্যু তার মানে জীবনের শেষ না, এটা জাস্ট একটা ফেজ থেকে আর একটা ফেজে পদার্পণ করা। যেমন আমার জীবনে বহু রকমের ফেজ আছে, মানে শিশু, কিশোর, যৌবন, তারপরে সুখ দুঃখ ডিফিকাল্টিজ, বহু রকমের ফেজ আমি জীবনে মানে মানে করি। ঠিক মৃত্যুতেও কিন্তু আমার বারজাক, হাসর, বহু রকমের ফেজ আছে, এবং সেখানেও আমার সহজতা ডিফিকাল্টিজ আছে। এই এই সব কিছু কেন সৃষ্টি করা হয়েছে? যেন টেস্টে আসা, আমার একটা পরীক্ষা নিতে হবে। দেখেন আগের সূরাতে তিন ধরনের মানে স্ট্রাগল দেখানো হয়েছে, এবং সেখানে তিন ধরনের পরিণতিও দেখানো হয়েছে। এখানে ইন জেনারেল আমার আপনার জন্য সেই পরীক্ষার ডাক দেওয়া হচ্ছে, যে আমার জীবনের উদ্দেশ্যই কি, যেন আমার পরীক্ষা নেওয়া হবে। কি সেই পরীক্ষা? আহসানু আমালা। একটা কিন্তু মানে কম্পারেটিভ ডিগ্রি, যে কে তোমার ভিতরে আমলে, আমালা, আমলে উত্তম, সিনসিয়ার, আহসানা, হাসান, সবচাইতে সুন্দর ওয়েতে কে আমলটা করছে। এভরি সিঙ্গেল আমল করার সময় সে আসলে কতটা হাসানের সাথে করার চেষ্টা করছে। দুটো জিনিস এখান থেকে আমি আপনাদের কাছে হাইলাইট করতে চাচ্ছি। প্রথম, আহসানা শব্দটাতে মাথায় মানে আমরা একটু নিই। আমরা অনেক মানুষের নামই রাখি, কিন্তু মানে হাসিনা যে নামটা আমাদের আছে, হুসনুন, হ্যাঁ, এই নামটার মানেই কিন্তু সে সুন্দর। আহসান রিলিজনে আমরা বেসিক্যালি একদম হায়েস্ট পর্যায়ে, যে সে সবচাইতে সিনসিয়ার ওয়েতে কিছু করবে, এই কারণে সেই জিনিসটা সবচাইতে সুন্দর হবে। সুতরাং এখানে প্রথম হাইলাইট কি? কোয়ালিটি। কিসের কোয়ালিটি? আমলের কোয়ালিটি। দেখেন আমি এর আগের দিন যখন কোরআন লেসনটা শুরু করা হয়েছিল, সেই দিন আমি আপনাদেরকে শুরুতে ভিডিওটাতে আপনারা যারা যারা দেখেছেন, আমল এবং ফিলের একটা পার্থক্য বলেছিলাম। আমল এমন কিছু যেটা আপনি জেনে শুনে বুঝে করছেন, ফিল এমন কিছু যেটা বেসিক্যালি আপনি আহ, মানে সচেতন বা অবচেতনভাবে যেটা করে যাওয়া হচ্ছে। হাসান, যে মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনাকে যে টেস্টটাই দিয়েছে, সেই আমলটা কেমন? অবশ্যই জেনে বোঝা আমল। ফিলের কথা কিন্তু কখনো আপনি খেয়াল করে দেখবেন, রাইশিয়াস যে ডিডগুলোর কথা বলা হয়েছে, দিনের ক্ষেত্রে যে কাজটা, এই শব্দটা আমল। তার মানে এখানে কোয়ালিটি সমৃদ্ধ কোনো কাজ করতে গেলে আমার আপনার প্রথম সেই জিনিসটা জানতে হবে, মাস্ট। কিভাবে করতে হবে, কেমনে করলে সেটা কোয়ালিটি পূর্ণ হবে, সেটা আপনাকে জানতে হবে। এটা কিন্তু মানে একটা আয়াতের ভিতরে আপনাকে অনেকগুলো জিনিস, আপনার টেস্টটা কি, আমার আপনার টেস্টটা কি, আহসান ও আমলের টেস্ট, সেই টেস্টটা জেনে বুঝে আমার সেই কোয়ালিটিটাতে আসতে হবে। দুটো শব্দের সাথে মিল আছে। এবং যখন আমি জানছি, তখন আমাকে সিনসিয়ারলি সেই কাজটা করা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার কাছে কোয়ান্টিটি চাননি, কখনোই না। সেই কাজটা যত ছোটই হোক, পুরোপুরি আন্তরিকের সাথে করতে হবে। হ্যাঁ, যদি কোয়ান্টিটির কথা বলা হতো, এখানে শব্দটা আসতো আকসার। কাসির আমরা বলি, কাসিরন, জাজাকাল্লাহু খয়রন কাসিরন, এই শব্দটা কিন্তু আমরা বলি। কাসিরন মানে প্রচুর। আকসার শব্দটা আসলে হতো যে আমলে অনেক পরিমাণ আমল করছে, এসছে আহসানা। তার মানে আপনাকে আপনাকে কোয়ালিটিফুল কাজ করতে হবে। যতটুকু 2 রাকাত নামাজ কিন্তু খুশু খুজু পরিপূর্ণ, সেটা আল্লাহর কাছে মানে অনেক বেশি গ্রহণযোগ্য। কিন্তু আমি 10-12 রাকাত নামাজ পড়ছি কিন্তু আমার কোয়ালিটি নেই, সেটা না। অবশ্যই অব্লিগেশন কি, ফরজ আপনাকে আমাকে করতেই হবে, কিন্তু সেটা সিনসিয়ারলি, এবং নফল সুন্নার ক্ষেত্রে আরও বেশি সিনসিয়ার। তার মানে প্রথমে সিনসিয়ার হইতে হলে আমাকে জানতে বুঝতে হবে, দেন সেই জিনিসটা পরিপূর্ণ আন্তরিকতার সাথে আমার সেটা মানতেও হবে। যখন জিনিসটাতে হাসান থাকবে, তখন কোয়ান্টিটি মানে ম্যাটার করে। কারণ যত আপনি ক্লাসের সাথে যত বেশি মোর অ্যান্ড মোর করতে পারবেন, তখন সেটা আরো বেশি ইফেক্টিভ হবে ইনশাল্লাহ। গেল। তাহলে দেখেন,
এখন তার মানে আমার আপনার টেস্টটা কি, যে কোয়ালিটির সাথে আমি আপনি কে বেশি উত্তম হচ্ছি। এখন এই টেস্টের ক্ষেত্রে আমি যে জিনিসগুলো হাইলাইট করতে চাচ্ছি, চিন্তা করেন টেস্ট বেশ অনেকভাবে আমি পরীক্ষায় পাশ করতে হবে আমাকে। কারণ পরীক্ষায় পাশ করার সাথে এখানে দেখেন দুটো নাম আছে, আল আজিজ, মানে ইনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল আজিজ, এখানে দুটো জিনিস। আল আজিজের সাথে ইজ্জা সম্পর্কিত, মানে যার কাছ থেকে সম্মান মর্যাদা আসে। এটা একটা ডিফারেন্ট অ্যাঙ্গেলে যায়, আমরা এখন সেই অ্যাঙ্গেলে ব্যাখ্যা করছি না। আল আজিজের আরেকটা মিনিং মানে কনসিস্টেন্টি মেনটেন করা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমতাশীল, তিনি পাওয়ারফুল, তিনি কর্তৃত্ব পরায়ণ, এবং সেই কর্তৃত্বটা তিনি আসলেই মানে অ্যাপ্লাই করতে পারেন, এবং সেটা সব সময়ের জন্য। আজকে করতে পারছেন, কাল করতে পারছেন না, এরকম না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে আল আজিজ। সুতরাং এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে তার মানে আগের অংশের সাথে যে জিনিসটা হাইলাইট করা আছে, যে তিনি আসলে মানে ক্রমাগতভাবে আমাকে আপনাকে অবজার্ভ করছে কি, তিনি যেহেতু আল আজিজ, তিনি অবজার্ভ করছে কি, যে এই আহসানু আমালাতে আমি আসলে কতখানি সিনসিয়ার, কতখানি করছি। যদি আমি না করি তাহলে আল আজিজ আমাকে পাকড়াও করবেন, আমাকে ধরবেন। ঠিক যেমন লূত এবং নূহ আলাইহিস সালামের অংশে সেই পরিণতি আছে। কিন্তু আল আজিজ আমাকে অবজার্ভ করছেন, এবং আমি আল্লাহকে সিনসিয়ারলি দেখাচ্ছি, আল্লাহ আমি আসলেই করার চেষ্টা করছি, ডে বাই ডে আমি নিজেকে ইমপ্রুভ করার চেষ্টা করছি। তাহলে যে নামটা তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিছেন আল গফুর, তার মানে তিনি ক্ষমাশীল। তার মানে আমি আমার সিনসিয়ারিটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখাইতে পারলে আমার ভুল ত্রুটি হবে, মাস্ট, আমি মানুষ, আমি কখনোই পারফেক্টলি করতে পারবো না, কোনো মানুষই আমরা করতে পারি না। একজনই পারফেক্ট হিউম্যান বিং ছিলেন, তিনি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারপরে আমরা কেউ পারফেক্ট না। কিন্তু সেই যে মানে আমাদের কমতিগুলো, ঘাটতিগুলো, আল গফুর আমাদেরকে মাফ করে দিবেন। কিন্তু কাহিনী কি, আমাকে আহসান দেখাইতে হবে। এখন এখানে চিন্তা করেন আমার তাইলে কি ওয়েতে আমি আসলে জিনিসটা ফুলফিল করতে পারি, পরীক্ষায় আসলে আমি কিভাবে পরীক্ষায় পাশ হইতে পারি। পরীক্ষায় পাশ হওয়ার ক্ষেত্রে আমাকে যেটা মনে রাখতে হবে, টাইম। হ্যাঁ, আমার হাতে টাইম কতটুকু আছে আমি জানি না। পরীক্ষার হলে তাও 3 ঘন্টা আছে আমি জানি, কিন্তু দুনিয়ার বুকে আজকের দিনটায় আমার পার হবে কিনা আমি জানি না। সুতরাং অল্প টাইমে পরীক্ষায় ভালো রেজাল্ট করার ওয়ে কি, যে কোনো ভালো স্টুডেন্ট প্রায়োরিটি সেট করা, কোন কাজগুলো বা সে কোন জিনিসগুলো, আমি এটা লেখায় খুবই মানে কমা, কোন জিনিসগুলো করলে আমি মানে প্রশ্নগুলোর উত্তর দিলে আমি আসলে অল্পতে বেশি মার্ক পাবো, আগে সেটা ঠিক করা। তারপরে ডিটেলস কোশ্চেনে অ্যান্সার দেওয়া, যেমন ধরুন পরীক্ষার হলে আমরা এক দুই এক কথায় উত্তরগুলো আগে দেবো, কারণ ওগুলো লিখলেই মার্ক। তারপরে আমরা হচ্ছে 10-12 মার্কের কোশ্চেনে আসবো, কারণ ওগুলো লিখলেও দেখা যাবে 10-এ 7 পাবো বা 8 পাবো, যতই ভালো লিখি, যেগুলো খুব ন্যারেটিভ কোশ্চেন। সুতরাং স্বল্প এই জীবনে আমার আপনার প্রথম প্রায়োরিটি কি, কোন জিনিসগুলো আমি করলে মানে মোস্ট আল্লাহর কাছে বিলাভেড, সেই প্রায়োরিটিটা সেট করা। দুনিয়ার বুকে আমার এভরি সিঙ্গেল মানে মিনিট বা সেকেন্ড কিভাবে ব্যয় করলে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মানে কাছে প্রিয় হইতে পারবো, সেই জিনিসটা, এই জিনিসটা সেট করতেও কিন্তু ওই যে আমাল আর জানা বোঝাটা লাগবে। এটা একটা ওয়েতে আমি আপনি আমার মানে আল্লাহর কাছে এই আহসানে আমালার কাছে আসতে পারি টেস্টের পাশ করার ক্ষেত্রে, যে আমার জীবনের প্রায়োরিটি সেট। এই জায়গায় আজকেই আমি আপনি, যেহেতু সূরাটা আমাদেরকে রিফ্লেকশনের ডাক দিয়েছে, চিন্তা করব আমার লাইফের প্রায়োরিটি কোন জায়গায়, কতখানিক আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা চেয়েছেন বান্দা হিসাবে সেই জায়গায় প্রায়োরিটি দিচ্ছি, কতখানিক আমি দুনিয়ার দিকে বেশি হেলে যাচ্ছি বা সেই জিনিসটা আমার মাথাকে আসলে আটকায় রেখে দিয়েছে।
প্রায়োরিটি সেট করা। এবং এই প্রায়োরিটি সেটে যদি আমি দেখি আল্লাহ বলেছেন 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহর কাছে বিলাভেড হব, তাইলে আমি আজকে থেকে এখানে সিনসিয়ার। এই জায়গায় যদি আমি দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাজারবার কোরআনে ডাক দিয়েছেন আফালা তাদা মানে ইয়াফালুন ইয়াকিলুন, হ্যাঁ, যে তোমাদের ভিতরে কি কেউ কি নেই চিন্তা করার, থিঙ্ক করার, ভাবার। তাহলে আমাকে সেই জায়গায় আজকেই মানে বিসমিল্লাহ বলে শুরু দেয়। এই জায়গায় যদি আমি দেখি এক্সট্রা কোনো আমল যেটা আল্লাহর কাছে আরো বেশি বিলাভেড, যে হ্যাঁ আমার ফরজ ঠিক আছে, আমি আমার দিকে তাকে দিছি, এক্সট্রা আমি সেই দিকে যাব, তাহলে প্রায়োরিটি সেট করা। 2 নম্বর বিষয় হচ্ছে আহ, স্বল্প সময়ে আমার ভালো করার ক্ষেত্রে, যেহেতু অবশ্যই আমার টাইম বিষয়, যে আহ, আমি নেগেটিভ মার্কিং, এক হচ্ছে লিখলেই নাম্বার পাওয়া যাবে এমন জিনিসগুলো দিকে আগানো, মোট কথা প্রায়োরিটি সেট করা। 2, এমন কোশ্চেন, এমন কাজগুলো অ্যাভয়েড করা যেগুলো করলে আমি ধারণা করছি বা আমি জানছি বা আমি পড়ে আমি বুঝেছি আমার বুঝে যে সেখানে আমার একটা গোনা হবে, এবং সেই গোনাটা আমাকে রিপ্লেস করতে হবে আমার কোনো ভালো একটা আমল দ্বারা। এমন কোনো নেগেটিভ মার্কিংয়ের ইস্যু যেগুলো আছে সেগুলোকে বাদ দেওয়া, যেমন ধরেন আমাদের ভিতরে যে কমতি ঘাটতিগুলো আছে, ঠিক আছে, আমার ক্যারেক্টারিস্টিক্সে, আমার আমলের ক্ষেত্রে, আমার ডেইলি লাইফ চলার ক্ষেত্রে যে জিনিসগুলো আল্লাহ এবং আল্লাহ রাসূল অপছন্দ করেছেন বা দিন আমাকে জানিয়েছেন এটা ঠিক না, এটা করলে আমি আসলে নেগেটিভ মার্কিংয়ের আওতায় পড়ব, সেই জিনিসগুলো বাদ দেওয়া। তাহলে এই দেখেন আমাদের টেস্টে পাশ করার মোটা দাগে মানে শর্ট ওয়ে, প্রায়োরিটি সেট করা, নেগেটিভ মার্কিং হবে এমন জিনিসগুলোকে বাদ দেওয়া। এখন এই আয়াতটাকে চিন্তা করেই আপনি আসেন যে এই সূরাটা যে আমাকে আপনাকে কবরের আযাব থেকে বাঁচাবে, যে হাদিসটা স্বয়ং আল্লাহ রসুল বলে গেছেন, এইভাবে যদি আমি আমার ডেইলি লাইফ, কারণ এই টেস্টটা কিন্তু আহসানু আমালা, এটা কিন্তু মানে হচ্ছে আপনার নাউন, মানে এভরিডে বেসিসে কাজ করার ইস্যু, যে জিনিসটা সেটা ডেফিনেটলি মানে আমি যদি আমার লাইফ এইভাবে চালাই, তাহলে ইনশাল্লাহ আমি আশা করতে পারি আমার জন্য কবরের জীবন সহজ হবে। কেন এই সূরাটা পড়লে আমার আপনার জন্য কবরের আযাব মাফ হবে, কেন এই সূরাটা আপনার আমাকে ডিফেন্ড করবে, কারণ এই সূরাটা বলবে যে সে আসলে এই আয়াতটা পড়েছে, সে আসলে এই আয়াতটা বুঝেছে, এবং সেই বোঝারই সে তার জীবন চালনা করেছে এই আহসানু আমালা। এবং এক্ষেত্রে দেখেন আমরা যখন কোরআন পড়ি এটাও কিন্তু মাথা, কয় আয়াত পড়লাম, কয় পৃষ্ঠা পড়লাম, তার চাইতে বড় বিষয় আমি কয়টা আয়াত বুঝে পড়ছি এবং সেই পড়াটাতে আমি আমার জীবনে মানে প্রয়োগ করছি, ইমপ্লিমেন্ট করছি। এটা হচ্ছে 2 নম্বর। এবং এটা মাথায় রাখেন, হায়াত এবং মৌতের অনেকগুলো ফেজ আছে আমাদের জীবনের, আমাদের অনেকগুলো পর্যায়ে আমরা অতিক্রম করি মানসিক ফিজিক্যাল সব রকমের দিক থেকে একটা, এবং সেই প্রত্যেকটা ফেজেই কিন্তু আমাকে আহসানু আমালার কথা বলা হয়েছে। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আরেকটা যে পরিচয়টা দিয়েছেন সেটা হচ্ছে তিনি কি করেছেন, খলাক সাবআ সামাওয়াতিন তিবাক, শুধু যে হায়াত মৌত এবং আমার এটা না, এবার আমাকে অন্যদিকে ঘুরতে বলছে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশ সৃষ্টি করেছেন, সাবআ মানে সপ্তম আসমান সৃষ্টি করেছেন, তিবাক একজনার পরে আরেকজন, ওয়ান আফটার অ্যানাদার, যেভাবে আমাদের একটা বিল্ডিং তৈরি হয়, একতলার পরে দোতলা, দোতলার পরে তিনতলা, একটার পর একটা ইট গেথে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা বলছেন যে এই যে আমি এটাও সৃষ্টি করেছি, এবং এটা অবশ্যই আল্লাহ সৃষ্টি একটা বড় নিদর্শন, এত বড় একটা সৃষ্টি আল্লাহর পাওয়ারের, আল্লাহ যে কদির ক্যাপাবল সব কিছু করতে, সেটারই একটা বহিঃপ্রকাশ। এখন এই সৃষ্টিটাও কিন্তু এমনি এমনি না, জীবন মৃত্যু সৃষ্টির একটা উদ্দেশ্য দেখিয়েছে, এখানেও আমাকে আপনাকে আরেকটা উদ্দেশ্য দেখাবে। দেখেন সেটাতে কি বলছে, মা তারো, তুমি মানে দেখবে না, তারও তুমি এমন কিছু, মা এখানে নেগেশন অর্থে ব্যবহার হতেছে, ফিল খলকির রহমান, এতক্ষণ পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এক মানে সরাসরি তাকে চেনাচ্ছেন যে তুমি এই রহমানের সৃষ্টিতে কিছুই দেখবে না, মিন তাফাউত, কোনো রকমের কোনো খুঁত। তাফাওত বেসিক্যালি যে জিনিসটা হচ্ছে মিন করে খুদ বলতে, যেমন ধরেন
মানে হায়াত মৌত দেখেন, একটা ফেজের পরে আরেকটা ফেজ। হ্যাঁ, জীবন যেখানে শেষ হয় সেখানেই আমাদের মৃত্যু বা আখিরাত জগৎটা শুরু হয়ে যায়। এর মাঝখানে মানে একটা মানে মিলি কেন মাইক্রো সেকেন্ডেরও কোনো গ্যাপ থাকে না, যেখানে আপনি বলতে পারবেন মানে যে ওখানে পজ হয়েছে, মানে কোনো ধারাবাহিকতা মানে বিচ্ছিন্ন হয়েছে। তাফাউত শব্দটা, এই শব্দটা নিয়ে আমি ধরতে পারি, হ্যাঁ, এই আরেকটা শব্দ আমাদের শেখার জন্য এমন কোনো কিছুকে নির্দেশ করে যেখানে আপনি কোনো ধরনের মানে সংযোগ বিচ্ছিন্ন হয়েছে বা ধারাবাহিকতার ঘাটতি আছে, বা কোনোভাবে ওখানে একটু শুনি একটা পজ হয়ে গেছে, মানে খুব স্বল্প, এরকম কোনো কিছুকে বোঝায়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন বলছে যে এই যে সাবা আসামাওয়াত, সাতটা স্তর একের পর এক গেছে, তাহলে সেই একের পর এক যাওয়াতে আপনি আমি বলছে তুমি তাকাও, তাকাইলেও কোনোভাবে দেখতে পারবা না যে সেই জায়গায় একটা আসমান থেকে আরেকটা আসমানের ভিতরের কোনো একটা ধারাবাহিকতা বিচ্ছিন্ন হয়েছে, বা তুমি আসলে সেটাকে আলাদা করতে পারছো। এটা হচ্ছে তাফাউত। আমরা যখন বিল্ডিং তৈরি করি, একটা ইটের পরে যার একটা ইট গাঁথা হয়েছে, সেটা কিন্তু আসলে বলা যায়, মানে আমরা চাক্ষুষ দৃষ্টিতে দেখতে পারি। যে কোনো কিছুই আমরা জোড়া লাগাইলে, মানে এই ধরেন এখানকার কত রকমের সিমেন্ট টিমেন্ট পাওয়া যায়, তারপরেও কিন্তু সেটা বোঝা যায় যে এখানে একটা কিছু নতুন করে জোড়া লাগানো হচ্ছে। ফ্ললেস কোনো কিছু আসলে নাই, আল্লাহ সেইটারই। এবং দেখেন মিন, এনি, এই শব্দটা খুব জোরালো একটা বিষয় কিন্তু। অ্যারাবিকে মিনকে আমরা যেভাবে পড়ি, মিন বলতে বোঝানো হয় মানে তুমি ক্ষুদ্র থেকে ক্ষুদ্র কোনো কিছু পাবা না, মানে এটা একটা ওপেন চ্যালেঞ্জ যে কোনোভাবে কোনো কিছু করে যত অনুবীক্ষণ মানে তোমার যত শক্তি আছে সমস্ত শক্তি ব্যয় করে তুমি একটা কোনো কিছু পাবা না যেখানে তুমি বলতে পারবা যেখানে একটা ফ্ল আছে, কোনো ধারাবাহিকতার। এই ডাকটা কিন্তু একটা বড় রকমের চ্যালেঞ্জ, এবং সেই ডাকটা দিচ্ছে আর রহমান। এবং এখানে এক ধরনের অব্লিগেশন আছে। যেমন ধরেন, আমি যদি হচ্ছে আমার সন্তানকে বলছি যে এই কাজটা করো বাবা, এই কাজটা করো বাবা, এই কাজটা করা দরকার, তোমার আসলে করা মানে এটা তোমার জন্য মানে খুব উপকারী, এটা আল্লাহ বলেছেন করতে, এটা তোমার অবশ্যই লাগবে। কিন্তু ধরেন সে শুনছে না, কোনোভাবে আপনি তাকে মানে বুঝাইতে পারছেন না, তখন আমরা একটা ইমোশনাল মানে হচ্ছে ব্ল্যাকমেল করার চেষ্টা করি, কাইন্ড অফ, যে আমি তোর মা, তোরে এত পেলে পুষিয়ে বড় করলাম, আর আমি একটা কথা বলছি তুই শুনবি না, তোর এটা কি শোনা উচিত না, তুই এটা কর। এই যে যখন কথাটা আমি তাকে বলছি যে আমি তোর মা, তোকে আমি বলছি তুই এটা কর রে বাপ, তখন আমি আসলে তাকে ইমোশনালি কি বলছি, মানে তার উপরে আমি এই অব্লিগেশনটা দিচ্ছি যে আমি তোমার এমন একজন যে বললে তুমি শুনবা না কেন, তোমাকে শুনতে হবে। এবং সেও কিন্তু তখন মানে করতে না চাইলেও মা বলছে, এত বলছে, মা মানে মন খারাপ করবে, কষ্ট পাবে আমাকে, এই একটা মানে অব্লিগেশন তার উপর আসলে চাপানো হয়। এই আয়াতটাতে দেখেন আল্লাহ বলছেন খলকির রহমান, তুমি আর রহমানের সৃষ্টিতে কোনো ধরনের কোনো ফ্ল খুঁজে পাবা না, যতই দেখো। তার মানে আপনাকে আমাকে দেখার জন্য একটা অব্লিগেশন দেওয়া হচ্ছে, এবং সেটা খুব ইমোশনালি, কারণ তার নামটা ইউজ করেছে আর রহমান, আমি আর রহমান, এই রহমান তোমাকে সৃষ্টি করেছে, আর রহমান তোমাকে সব কিছু দিচ্ছে, তুমি তার সৃষ্টির পানে তাকাও, তাকিয়ে দেখো এবং দেখে তাকে চেনো। এই দেখা সুন্দর, শুধু সৌন্দর্য উপভোগ করা না, এটা তোমার দৃষ্টিভঙ্গিকে পাল্টানোর ডাক বা অব্লিগেশন আমাকে আপনাকে আসলে দেওয়া হচ্ছে। ফারজিইল বাসরা হাল তারা মিন ফুতুর, এবং তারপরে কি ডাকটা দেওয়া হচ্ছে যে তুমি আবার তোমার দৃষ্টিটাকে ঘোরাও। ফারজিইল, রিটার্ন করো, ঘুরে আসো, ঘুরে এসে আবার দেখো। হাল তারো, তুমি কি কোনো কিছু দেখতে পাচ্ছ, মিন ফুতুর, এনি ফ্ল তুমি কি দেখতে পাচ্ছ। তার মানে ব্যাপারটা এরকম, যখন আমরা কোনো কিছু প্রথম দেখি অনেক সময় সেই জিনিসটা এত সুন্দর হয়, আমরা আবেগতাড়িত হয়ে অনেক কিছুকে উপেক্ষা করি। দ্বিতীয় বা তৃতীয় দফায় যখন আমি বারবার ঘুরে একই জিনিসের কাছে যাই, তখন কিন্তু আগের আবেগটা থাকে না, তখন কি হয়, আমি সেখানে মানে খুঁটিনাটি বিষয়গুলো আবার অবজার্ভ করার চেষ্টা করি। সেখানে যেহেতু তখন আবেগ থাকে না, তখন আমার কি হয়, আমি সেখানে
অনেক কিছু খুঁজে পাই। সেটা মানে এটা এরকম না, ওটা ওরকম না, এটা এরকম হইলেও হতো, এরকম বহু কিছু আমাদের কিন্তু মাথায় তখন আসে। ডিটেলসটা আমরা তখন খুঁজি। সেই চ্যালেঞ্জটাও দেখেন আমাকে আপনাকে দেওয়া হচ্ছে যে ফারজিল, তুমি তোমার দৃষ্টি ঘোরাও। এবং আরেকটা জিনিস, এই শব্দটা একটু দেখেন, এই শব্দটা মানে আপনারা নোট করেন। বাসর আমরা শুধুই কিন্তু দেখা না। আবসরা যে শব্দটা, এটা কিন্তু শুধুই দেখা না। বাসর শব্দটা দিয়ে যে শব্দগুলো তৈরি হয়, চোখে দেখা, সেটা থিঙ্ক করা, সেটা রিফ্লেক্ট করা, সেটা নিয়ে কন্টেমপ্লেট করা, মানে এভরি সিঙ্গেল থিং বাসরের ভিতরে ইনক্লুড। এই জিনিসটা আমরা মাথায় রাখবো। আল্লাহ আমাদেরকে বাসরের ডাক দিয়েছে, সেটা কিন্তু জাস্ট আসতে যাইতে দেখা এবং সুন্দর জিনিস দেখলে সেখানে একটু দাঁড়িয়ে ছবি তোলা বা স্মৃতি সংরক্ষণ করাটা বাসর না। বাসর আপনি খুব ভেবে চিন্তে দেখবেন, দেখাটা নিয়ে আপনি চিন্তা করবেন, খুব গভীরভাবে দেখবেন, এবং সেইটা আপনি আসলে রিফ্লেক্ট করারও চেষ্টা করবেন কোনো কিছুর সাথে। বাসর এই সবগুলো মিনিংকে মানে ইনক্লুড করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে সেই ডাকটাই দিয়েছে। এবং এরকম মানে দেখলে দেখবেন আমরা একই তাফসির, একই কোরআন নিয়ে আমাদের স্কলাররা দেখবেন কতভাবে ব্যাখ্যা করে গেছেন। কারণ এই বাসর এক একজন এক একভাবে যে মানে আয়াতটাকে দেখতে পেরেছেন, এক একভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ভাবার তৌফিক দিয়েছেন, বোঝার তৌফিক দিয়েছেন, যেটা সে দেখেছে। এবং এটা মানুষের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু যে পাওয়ারগুলো দিয়ে তাকে সৃষ্টি করেছেন তার ভিতরে একটা চিন্তা করার ক্ষমতা। এবং একই জিনিস একটা মানুষ বহুভাবে দেখে। মানে একটা মানে আমি মসজিদে আপনাদেরকে উদাহরণ দিয়েছিলাম একটা গাছের, যে এমনি রাস্তার ধারে একটা গাছ মানে তৈরি হয়ে রয়েছে, দু তিনজন ব্যক্তি দু তিন ভাবে গেছে। কেউ হয়তো জাস্ট রাস্তার ধারে একটা ঝোপ হয়ে রয়েছে সেভাবে দেখেছেন। কেউ হয়তো দেখতে পারেন এটা আল্লাহর একটা সৃষ্টি, দেখছো আল্লাহ এখানে, কেউ এই গাছটাকে যত্ন নিয়নি, স্টিল হচ্ছে এই গাছটা মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে টেক কেয়ার করেছেন, এই গাছটা বড় হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা মানে জঙ্গলের ভিতরে জীবন দিয়েছেন। আর একটা মানুষ এভাবেও দেখতে পারে যে ইস, এই গাছটা মানে কত মানুষকে ছায়া দিচ্ছে, গাছটা নিচে এসে বসছে, ফুল দিছে, বাতাস দিচ্ছে, গাছটা কত উপকার করতে পারছে, আমি আসলে আমার লাইফে মানে কি ইফেক্ট আসলে রেখে যাইতে পারছি। এক একজন মানুষের দৃষ্টিভঙ্গি এক এক রকম হয়, তার ভাবনার ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যভাবে দেন। বাসার এইটা। এবং খেয়াল করেন এই আয়াতটা আমাদের শেষ আয়াত আজকের জন্য। আমি এই চারটা আয়াত যেহেতু আমাদের বলা হয়ে গেছিল একসাথে আমি কাভার করার চেষ্টা করছি। আল্লাহ এগেইন ডাক দিয়েছেন, সুম্মার জিল বাসারো, আবার দেখো, কার্রতাইনি, দুইবার এখানে ডাক দিয়েছে। তাহলে খেয়াল করেন আগের বার দেখার কথা ছিল মানে দুবার, এখানে একটা তার, এখানে একটা তার, ফারজিল বাসারো দুবার, এখানে বাসর এসছে কার্রতাইনি দুবার, মোট চারবার। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার ঘুরাইতে বলছেন, বারবার ঘুরাইতে বলছেন, দেখো 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 দেখো। এই দেখা, ভাবনা চিন্তা করে দেখা, তার মানে তুমি তোমার মানে চিন্তার ওয়েটা চেঞ্জ করো। যেভাবে সোসাইটি ভাবছে, যেভাবে তুমি বড় হয়েছো, যেভাবে তুমি চলতে অভ্যস্ত, এর বাইরে যে তুমি তোমার রিফ্লেকশনটা খাটাও, বাসর করো। চারবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ডাক দিয়েছেন যে তুমি তোমার দেখার পার্সপেক্টিভটা চেঞ্জ করো, তুমি তোমার ওয়েটা চেঞ্জ করো। যদি তুমি করো তাইলে তুমি কি পাবা? ইয়া ইয়াং কলিব ইলাইকা, তুমি ঘুরে আসবা তোমারই দিকে। কি ঘুরে আসবে? আল বাসার, তোমারই দিকে তোমার দৃষ্টি ঘুরে আসবে। কিভাবে? খসি আউ ওয়া হুয়া হাসির, খসিয়া হয়ে ঘুরে আসবে এবং হাসির হয়ে ঘুরে আসবে। এই দুটো শব্দ আপনারা হাইলাইট করবেন অবশ্যই, ইনশাল্লাহ নোট করবেন। এই দুটো শব্দই আমাদের বেসিক্যালি আজকের শেষ শব্দ। দেখেন খসিয়া হইতে মানে এমন কিছু বোঝায় যে অ্যারাবিকে এই শব্দটাতে আমি আপনি কোনো কিছুকে মানে হিউমিলিয়েট করতে চাচ্ছি, আমরা আপাতত এই শব্দটাকে হাইলাইট করছি।
মানে একদম দূরছাই, তাকে আমি একেবারেই দেখতে পারি না, আসার আগেই তাকে আমি তাড়িয়ে দিচ্ছি, এমন জিনিসগুলোর ক্ষেত্রে অ্যারাবিকে খসিয়া শব্দটা ব্যবহার হয়। হিউমিলেট তার মানে কোন পর্যায়ের হিউমিলেট আমি আপনি চিন্তা করি। আমি চশমাটা দেখো না, ওই যে কর্নার, আচ্ছা, ওই যে আমি গ্লাসের পাশে, আহ, গ্লাস গ্লাস। খাদিজা, মিউট করেন প্লিজ। দেখেন, আমি আপনি মানে একটা মানুষ আসলে তাকে হেসে ডাকবো, বাসায় বসাবো, ঠিক আছে, কিন্তু এই আমি আপনি মানে আহ, একটা কুকুরকেই ধরেন কিভাবে আমরা ইয়ে করি, তাকে অবশ্যই আমরা যারা মুসলিম ঘরের ভিতরে ঢুকতে দেব না, মানে বের করে দেব আলাদা, যে তুমি চলে যাও চলে যাও এরকম করে দেব। কোনো পোকামাকড় যাদেরকে আমরা খুব ঘৃণা করি সেটাও কাইন্ড অফ আমরা কোনো রকম কাঠির আগা টাকা দিয়ে ফেলাই দেব। মোট কথা, একদম নিম্ন স্তরের হিউমিলিয়েশন যেটা বলে, হ্যাঁ, যাকে আপনি একদম দূরছাই করছেন, এত- এতটা হিউমিলিয়েট করাটাকে বুঝাইতে আসলে খসিয়া শব্দে অর্থ হয়। এবং আরবদের কালচার আমরা যতটুকু জানি জাহিলিয়াতে, তারা কিন্তু মানে বহু কিছুকেই হিউমিলিয়েট করতো। খোদ ইসলাম বা কোরআন আসার পরেও তারা যে কাজটা করেছে, মানে সো তাদের এই শব্দটা খুব পাওয়ারফুল। আল্লাহ বলছেন, যদি তুমি তোমার দৃষ্টিভঙ্গি, তোমার দেখার ওয়ে, তোমার মানে উদ্দেশ্য, তোমার সব কিছু চেঞ্জ করো, তুমি যদি গভীরভাবে দেখতে পারো, রিফ্লেক্ট করতে পারো, তুমি তখন যেটা হবে, তোমার দৃষ্টিটা এতটাই দুঃসাই হয়ে যাবে। মানে কি, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে, তার সৃষ্টিকে, তার দিনকে এমনভাবে চিনব যে আমার নিজেকে মনে হবে আমার চাইতে তুচ্ছ আসলে আর কিছু নাই। আমি আসলে কেউ না, কিচ্ছু না, আমি শেষ হয়ে গেছি। মানে যে আমি কুরাইশদের মানে অডিয়েন্সটা নিয়ে একটু চিন্তা করি, যে তারা মানে আল্লাহ রাসূলকে হত্যা করতে উদ্বুদ্ধ হতো, মানে ইসলামকে বা আল্লাহ রাসূলকে নেই এমন কোনো কথা বলিনি, সেই তারাই যখন ইসলাম গ্রহণ করেছে তাদের অ্যাটিচিউডটা কেমন ছিল। তারা আর ফিরে উল্টে চোখ তুলে স্বয়ং আল্লাহ রাসূলের পানেই তাকাইতে পারেননি। কত কত ছোট ছোট কারণে তারা সারাটা জীবন রিগ্রেট করে গেছেন যে এই কাজটা যদি আমরা না করতাম। এটা সাহাবীদের অবস্থান। আমাদের অবস্থানটা মানে ঠিক ওরকমই হবে। যে মানুষ আল্লাহকে চিনবে, দিনকে চিনবে, সে নিজেকে একদম এতটাই তুচ্ছ যে সে কোথাও আর খুঁজে পাবে না। আর একটা জিনিস আল্লাহ বলছেন হবে, সেটা হচ্ছে হাসির। হাসিরের যে শব্দটা মানে এর আগেও আপনারা শুনেছেন, যারা তাফসীর শুনেছেন, ব্যাখ্যা করা হচ্ছে, এটা হচ্ছে এরকম যে আমি খুবই কাইন্ড অফ অহংকারী অহংকারী অহংকারী। এবং এটা বেসিক্যালি ওখানে আমি তাফসিরে যেটা পড়ছিলাম আপনাদের সাথে সেটাই শেয়ার করি, যে এখানে উদাহরণটা দেওয়া হয়েছিল যে আমি বা আমার বন্ধু, একজন আমার বন্ধু খুব বড়লোক ছিল, আমি খুবই গরিব ছিলাম, বা আমি একদম মানে আমাকে কেউ আসলে পাত্তা দিত না, এরকম একজন মানুষ ছিলাম আমি। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাই হোক আলহামদুলিল্লাহ আমাকে পাওয়া মানে অর্থ সম্পদ বিত্ত বৈভব যা যা লাগে আর কি সব কিছুই আমাকে দিয়েছেন। বহু বহুদিন পর আমার সেই মানে ধনী যে বন্ধুটা, তার সাথে আমার দেখা হলো। এবং দেখা হয় আমি তা দেখলাম যে এক্স্যাক্টলি এই মানে অর্থ মানে তাই আমি এক্সপ্লানেশনটাই শুনছি যেটা আপনি আপনাদের সাথে শেয়ার করছি, যে তার পোশাক খুব জরাজীর্ণ, মানে সে খুব সাধারণভাবে চলছে। তো তখন কি হয় যে হঠাৎ করে মানে এরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে মানে ব্লেসিংস দেন, অনেক সময় তার ভিতরে, তার যদি আল্লাহর জ্ঞান না থাকে, তার ভিতরে আসলে একটা মানে অহংকারের জন্ম নেয় যে এ এরকম পোশাক পরে এসছে, এরকম কে অবটা অবস্থা, এরকম একটা নেগেটিভিটি মানুষের ভিতরে জন্ম নেয়। তো দেখা গেল আমারও সেটা জন্ম নিল। তারপরে কিন্তু আমার সেই বন্ধুটা খুব জেনারেস, সে আমাকে আসলে মানে এইসব বিষয়গুলোকে ইগনোর করে আমাকে আসলে সে কি করলো, তার বাসায় দাওয়াত দিল যে চলো যাই, আমি আমাদের বাসায় ঘুরে আসো, এতদিন পরে দেখা। তো আমি তার বাসায় যখন ঢুকছি, মানে তার বাসার সামনে উপস্থিত হয়ে দেখছি যে সেটা আসলে খুব বড় একটা বাড়ি। তখন স্বাভাবিকভাবে আমার একটা ধাক্কা খাওয়ার কথা যে আল্লাহ, তার পোশাক আশাক দেখে তো মনে হয়নি, কিন্তু সে তো দেখছি যে মানে বিশাল কিছু। তারপরে যখন আমি ওই বাসাটাতে ভিতরে গেছি, তখন দেখছি যে সেটা আসলেই শুধু বাসা না, সেটা বেসিক্যালি একটা প্রাসাদ এবং একটা রাজকীয় ভাব। তখন মানে মানুষ হিসাবে আমি যদি আসলে বায়াসড না হই, তাইলে স্বাভাবিকভাবে আমার নিজের ভিতরে খুব লজ্জা লাগবে, খুব জানলা আমি মানে তার সম্পর্কে এরকম ভাবছিলাম, এরকম ইয়ে করছিলাম, কিন্তু সে তো মানে এরকম, মানে আমার তখন নিজেরই তার দিকে
চোখ তুলে তাকাইতে লজ্জা করবে, আমি নিজে খুব আনকমফোর্টেবল ফিল করব তার সাথে চলতে বা আরও মিশতে। আমি তখন কি করব, কোনো না কোনোভাবে সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করব। এইটা মানে এই পুরো ফিলিংস, এই পুরো এমব্রেসিং যে ব্যাপারটা যে আমার ভিতরে আসছে, আমি মানে ফিল করছি, এই পুরো জিনিসটা ক্যাপচার হয় হাসির শব্দ দিয়ে, এত কথা বলার কারণেই। যেটা এখানে যে ফেটিক, ফেটিক বলতে মানে দেখেন, মানে আমি নিজেকে কি পরিমাণ আমার ভিতরে হিউমিলিয়েশনের জন্ম নেবে যে আল্লাহ আমি কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে। তারপরে আমার অবস্থা এরকম হবে যে আমি এতদিন এই বলেছি সেই বলেছি এই করেছি, মানে আমি নিজের অস্তিত্ব আর খুঁজে পাবো না, মানে আমার মনে হবে আমি পালাইতে পারলে বাসি। এই পুরো বিষয়গুলো ক্যাপচার হয় হসিয়ান এবং হাসির দ্বারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন কি বলছেন, শুধু তুমি তোমার দৃষ্টিভঙ্গিটা চেঞ্জ করো, তুমি দেখো, রিফ্লেক্ট করো, তাইলেই তোমার অবস্থান এরকম হবে। আর এরকম হওয়া যে মানুষটা, সে ডেফিনেটলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা বলেছেন তার বাইরে কিছু করতে চাবে না। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেখানো পথেই চলতে চাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকেই সন্তুষ্ট করতে চাবে। সেই মানুষটার জন্য কবর কি সহজ হবে না? কেন সূরা কাহাফ মুলক আমাদেরকে কবরের আযাব থেকে বাঁচাবে? সেই মানুষটার জন্য ইনশাল্লাহ কিন্তু হবে। তাহলে আমি এখানে শেষ করছি। জিনিসটা দেখেন, পুরো ব্যাপারটাতে আমার আপনার মানে রিফ্লেকশনের ডাক এসছে, এবং অবশ্যই আউট অফ দ্য বক্সে যে চিন্তা করার ডাকটা এসছে। এবং এইটাই কিন্তু তাদাব্বুর, কোরআন যে তাদাব্বুরের ডাক দিয়েছে এটাই কিন্তু তাদাব্বুর। আপনি ভাববেন, আপনি ভাববো, বুঝবো, চিন্তা করব, এবং সেইটার সাথে আমার পার্সোনাল লাইফটাকে রিলেট করে আমি নিজেকে বদলানোরও চেষ্টা করব। এটাই কিন্তু তাদাব্বুর। এই ডাকটাই দেখেন সূরা মুলক দিয়েছে। আমরা সব সময় যেভাবে বড় হয়েছি, যেভাবে করেছি, সেই একটা গতিতে ধারাবাহিকতায় চলতে পছন্দ করি, বা সেই জায়গাটাতে আমাদের ভাবনাটা সীমাবদ্ধ হয়ে থাকে। সূরাটার প্রথম 4 আয়াতের ডাকই কিন্তু দেখো, ভাবো, রিফ্লেক্ট করো, করলেই তুমি তোমার জীবনের আসল যে কাহিনীটা সেটা খুঁজে পাবা। আমি এখানে শেষ করছি, এবং আমি রেকর্ডিংটা পজ করছি। আপনাদের কিছু বলার থাকলে আপনারা বলতে পারেন ইনশাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার কথার সমস্ত ভুল ত্রুটি ক্ষমা করে আমাদের বর্ষাটাকে কবুল করুন। আমিন। এবার আপনারা যদি কেউ কিছু বলতে চান, বা কোনো কিছু জায়গায় প্রশ্ন থাকে যে এটাতে বুঝতে পারিনি বা এটা বুঝতে সমস্যা আছে, বলতে পারেন ইনশাল্লাহ। বেশি দিতে কিন্তু সে বেশি দিলে এটা এত এত সল্টি হবে, খেতে পারবে না আল্লাহ পরিমাণ। আপনারা কেন না, আমার মুখ কথা শেষ আলহামদুলিল্লাহ। এবার তবুও আপনাদের কিছু, বাচ্চারা কথা বলবে, এর মধ্যে তো নিজেদের কেয়ারফুল থাকা উচিত। কারোর কোনো মানে জানার জায়গা আছে কিনা, বা আমার কথা কোথাও বুঝতে আপনাদের সমস্যা হয়েছে কিনা? না, আলহামদুলিল্লাহ, তুমি খুব সুন্দর করে বুঝিয়েছো, খুব পরিষ্কার বোঝা গেছে। আর কোনো কোশ্চেন নাই? আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। সালাম। ওই 4 নাম্বার ভার্সেসটা একটু তুলবেন? অবশ্যই। তাহলে আমি দাঁড়ান, স্ক্রিন শেয়ার কি আছে? আছে হ্যাঁ, মনে আছে, দেখা যাচ্ছে। হয়। হুম হুম 4 নাম্বারে আসে নাই, 3 নাম্বার শো করতেছে। হুম। এবার না, ফিক্স হয়ে গেছে। হুম। রেকর্ড বন্ধ হওয়ার সাথে কেটে ফিক্স হয়ে যায়। আচ্ছা, চার না, নাম্বার এই যে ভার্সেস, সুম্মার যে বাসারও আমি তো এটাতেই দেখছি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি না ভাবে। ভাবি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমার আসসালাম। একটা সমস্যা হয়েছে, আমি একটু লেটে জয়েন করছি, সরি ভাবি, আমি আসলে টোটালি মাথা থেকে চলে গেছিল। কিন্তু আমার মানে মনে হচ্ছিল কথাটা আমার কাছে বারবার বেঁধে যাচ্ছিল, মানে আমি পুরাটা মনে হয় কি এটা আমার সমস্যা কিনা নাকি সবার সমস্যা, তাহলে আমি তো আমার নিজের ইয়েটা চেক করবো যে আমার কোনো প্রবলেম কিনা আর কি। না, আহ, আমরা ক্লিয়ার শুনতে পারছি। ফরিদা আপা? আটকে হ্যাঁ, আটকে একদম যাচ্ছিল কি? পরিষ্কার, একদম পরিষ্কার। না আচ্ছা। না, আটকে তাহলে আটকে যাচ্ছিল কিনা কথা আর কি। না, না, আটকে তাও যাচ্ছিল না। না। আচ্ছা আচ্ছা, তাহলে আমি রেকর্ডিংটা শুনি, আমি চেক করবো যে আমার আচ্ছা মানে মোবাইলে ইনশাআল্লাহ। অথবা না, নেটওয়ার্কে কিনা। এরকম হলে আমাকে জানি। নাবিল আপু, এখন কি দেখতে পাচ্ছেন? উম, না ভাবি, আচ্ছা আমি আমি খুলি। আপনি এই বাস, ওই যে হাসির যে শব্দটা বললেন যে এরকম আমরা যখন দেখবো কেউ জরাজীর্ণ, তারপর যখন তার বাসায় যাব দেখবো, মানে এই এই ব্যাখ্যার কি উদ্দেশ্য? মানে এইটা ব্যাখ্যা কেন করলেন? ও, এইটার ব্যাখ্যার উদ্দেশ্য হচ্ছে যে আপনি মানে তখন আপনার
মানে কমফোর্টেবল জোন থেকে বেরিয়ে এসে কতটা আনকমফোর্টেবল ফিল করবেন। মানে এক হচ্ছে নিজেকে তুচ্ছ করা, যে আমি নিজে কিছুই না, সেটার সাথে এটাতে একটা রিগ্রেট ফিলিং, যে আমি এরকম ভাবতাম, এরকম করতাম, এইটা এভাবে করতাম, এটা এরকম না, কত ভুলেছিলাম, আল্লাহ এটা কি অবস্থা, এরকম একটা রিগ্রেট ফিলিং। আচ্ছা, ভাবি এটা এটা মানে কি আমরা অপ্রস্তুত ঠিক করব দুনিয়ার জীবন নিয়ে এই রিগ্রেট ফিলটা, তাই তো? দুনিয়ার জীবন নিয়ে শুধু না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দিন, মানে তার দিনটা ধরেন কত পারফেক্ট, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে কত পারফেক্ট, সেই সেটা কিন্তু আমরা মানে বুঝি, কিন্তু অন্তর দিয়ে রিগ্রেট ফিল করার ব্যাপারটা বা তার অনুভূতিটা কিন্তু অন্যরকম। সেইটা তখন বোঝা যায় যখন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তীব্রভাবে চেনা যায়। ভাবি এটা কি অনেকটা অপ্রস্তুত করার মতো অবস্থা, যা আমরা অপ্রস্তুত হয়ে যাই না, হ্যাঁ, যদি সেটাও আপনি বলতে পারেন, এক্সাম্পলটা বললেন। অপ্রস্তুত হুম। হয়ে যাব, হ্যাঁ বলতে পারেন। মানে আল্লাহ সুবহানাহু তাআলার কোরআন, আপনি যত ডিটেলসে যাবেন বা সেই কোরআনটা বোঝার আমার আপনার যেটা মানে চেষ্টা, তার ভাষাগত বিষয়গুলো যখন থাকে, তখন আসলেও এই ফিলিংসটা হয়, কি ভুলের ভিতরে ছিলাম আল্লাহ, এত এত কিছু, এতগুলো জীবন, 30-35টা জীবন। আহ, এটা আমি নিজেই কত সময় বলি, হ্যাঁ, সন্তানদের সাথে কথা বলতে, যে 35 বছরে এসে যে জিনিসটা জানছি, মানে এই জিনিসটা জানার সুযোগ যদি আগে পেতাম, তাহলে লাইফটা হয়তো আরেকটু অন্যভাবে আমি গুছানোর চেষ্টা করতাম। এই যে মানে এই অনুভূতিগুলো হাসির ক্যাপচার করে। আমি কি বুঝাইতে পারলাম? হুম হুম। না, ধরেন আমরা যদি মিনিংটা পড়ি, অতঃপর তুমি বারবার তাকিয়ে দেখো, তোমার দৃষ্টি ব্যর্থ ও পরিশ্রান্ত হয়ে তোমার দিকে ফিরে আসবে, হুম। তোমার দিকে ফিরে আসবে। মানে এইটা দেখেন নাবিল আপু, ব্যর্থ এবং পরিশ্রান্তর ভিতরে যখন আমি এই মিনিংটা করছি, হ্যাঁ, যে ব্যর্থ এবং পরিশ্রান্ত হয়ে ফিরে আসবে, সেই জায়গায় আপনি মানে বেসিক্যালি মানে এই যে খাদিজা ভাবি বলেন অপ্রস্তুত, বা হচ্ছে খুব লজ্জা, অনুতাপ, মানে এমন অনুতাপ যে আমি কাইন্ড অফ হচ্ছে মানে শেষই হয়ে যাচ্ছি, হ্যাঁ, এরকম ফিলিংসগুলো কি থাকবে মানে আপনি যদি শুধু এই মিনিংটা পড়েন? না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো তার মানে সৃষ্টি দেখতে বলতেছে, তার হ্যাঁ। আগের আয়াতে তার সৃষ্টি দেখতে বলতেছে না, যে তুমি হুম। দেখো। ভাবি ওখানে আমরা আর তুচ্ছ, কতটা তুচ্ছ, মানে আমরা নিজেদেরকে যেরকম না দম্ভ না, নিয়ে দুনিয়াতে নাবিলাপুর চলে পয়েন্টটা গেছি। আচ্ছা, দেখেন, আল্লাহ সুবহানাহু তাআলা সৃষ্টি দেখতে বলছেন কেন? কারণ সৃষ্টিটা দেখলে যার সৃষ্টি এত ভাস্ট, এত নিখুঁত, সেই সত্তা কত নিখুঁত হবে, কতটা ভাস্ট হবে, কতটা মাইটি হবে, এটা অনুভব করা যায় না? মানে ওই বাসরের মানে ওইটাই, ওই জন্যই করলাম, যেটা রিফ্লেকশনের বিষয়, রিলেট করার বিষয়, মানে কন্টেমপ্লেট করার বিষয়। এটা শুধুই দেখা না, মানে দেখার ওয়েটা আপনাকে চেঞ্জ করতে বলছে, যেটা তার সৃষ্টি দেখে আপনি তাকে চিনতে মানে চেষ্টা করবেন, এবং সেই চেনার চেষ্টাতেই আপনার আমার তখন মানে ওই অনুভূতিগুলো জাগ্রত হবে। আচ্ছা, বুঝতে পারছি, এটা শুধুই দেখা না, হ্যাঁ, এটা ঠিক দেখে না, আছে। বাসর মানে শুধুই দেখা না, আমি কিন্তু বলছি যে এটা শুধুই দেখলাম, ছবি তুললাম, স্মৃতিতে সংরক্ষণ করলাম, জিনিসটা এরকম না। মানে হুম। আপনি ধরেন আজকে ধরেন একটা জায়গায় আমরা বেড়াইতে গেলাম, বিষয়টা এরকম করেও হচ্ছে চিন্তা করা যায়, যে সেখানে আমি নদী, পাহাড়, তারপরে সুন্দর মানে মেঘগুলো নিচে নিচে ভেসে আসছে, আপনাকে ছুঁয়ে দিচ্ছে, এরকম একটা জিনিস ধরেন খুবই সুন্দর, মানে সেই সৌন্দর্য, এমন সৌন্দর্য, এটা আমার নিউজিল্যান্ডে থাকলে হতো, এমন সৌন্দর্য যে হচ্ছে আমি উম, মানে ছবি তোলার পরে মনে হতো, যখন বাড়ির জন্য ছবি তুলতাম, যে যেতটুকু দেখছি সেটা আমি ছবিতে ক্যাপচার করতে পারছি না, বুঝছেন? এটা প্রথম একটা অনুভূতি থাকতো, ছবিটা তত সুন্দর উঠলো না। সেই জায়গায় আপনি রিলেট করতে পারলেন, আল্লাহ আল্লাহ সৃষ্টি, এই সৃষ্টিটুকু এত যদি সুন্দর হয়, জান্নাত কি সুন্দর হবে, কি মানে অস্বাভাবিক সুন্দর হবে। এই সৌন্দর্য দেখার জন্য আমি টিকিট কাটছি, টাকা খরচ করছি, বেড়াইতে আসছি, 2 সপ্তাহ হোটেলে থাকছি, আমার ডেইলি লাইফে সব কিছু বাদ দিচ্ছি, এটা আমার জন্য একটা রিফ্রেশমেন্টের ব্যাপার হচ্ছে, মানে কিন্তু তার জন্য আমি কিন্তু মানে আমার কিছু পেও করতে হচ্ছে, এমন কোনো মানে জায়গা নেই যেটা আপনি একদম খালি খালি দেখে ফেলতে পারেন, অ্যাটলিস্ট আপনার যাওয়া থাকা খাওয়ার খরচ, তাহলে এটার জন্য আমি কিন্তু কিছু কাজ করছি। তাহলে সেই জান্নাত যেটা দেখিনি এবং যেটা সৌন্দর্য, আল্লাহ রাসূল বলে গেছেন, আমি মানে জাস্ট কন্টেমপ্লেটের একটা উদাহরণ দিচ্ছি,
যেটা মানে কোনো চোখ দেখিনি, তাহলে সেই সৌন্দর্য উপভোগ করার জন্য, সেই নিয়ামত নেওয়ার জন্য দুনিয়ার বুকে আমার অবশ্যই কষ্ট করার দরকার আছে। এবং সেটা তাহলে আমাকে অবশ্যই আল্লাহর সামনে হাম্বেল হতে হবে। এটা আপনি সুন্দর ভালো দিক থেকে একরকমভাবে ভাবতে পারেন। 2 নম্বর ভাবে ভাবতে পারেন, এই পাহাড়, ওরে সর্বনাশ, এই পাহাড়ের উপরে ওঠারই তো আমার ক্ষমতা নেই আল্লাহ। মানে এই পাহাড় মানে আমি কি কতটুকু ওর ওজন ব্যয়ভার মানে নিতে পারবো। এইরকম একটা জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কিয়ামতের দিন এটা তুলো তুলো হয়ে যাবে, তুলোর মতন আকাশে বাতাসে উড়বে পুরো পৃথিবী। আমি তাহলে সেই দিন, সেই দিনটা কি ভয়াবহ হবে সেই দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পাহাড় সৃষ্টি করতে পেরেছেন এবং সেই পাহাড়টা উনি তুলোর মতন করে উড়িয়েও দিবেন। তাইলে সেদিন আমার অবস্থা কি হবে? আমি কে তাইলে? কোন সাহসে, কোন রক্তের গরমে আমি বলি যে কোনো ব্যাপারই না, এমনি পার হয়ে যাবে? কোন সাহসে আমি ভাবি যে এই জিনিসটা আমার এই গোনাটা স্কিপ হয়ে যাবে? আমি তাহলে কি এই বাসার মানে, আমি ধরেন স্কলার না, স্কলার আপনাদেরকে আরো ভালো বোঝাতে পারবে, কিন্তু জিনিসটা এই যে বারবার বাসারের ডাক দেওয়া আছে, ব্যাপারটা এরকম কাইন্ড অফ। কি ঠিক আছে, জি ক্লিয়ার, হ্যাঁ। এরকম করলে ডেফিনেটলি আপনার নিজেকে খুব ছোট মনে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে, কারণ এভরি সিঙ্গেল জিনিস আপনি আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনতেই ইউজ করছেন। এবং এই জিনিসটা আমরা ঘুরতে গেলে নিজের সাথে, নিজের সন্তানের সাথেও কিন্তু করতে পারি। বা এই যে নামাজে আমরা দাঁড়াই, কতটা হুম হাম্বল হয়ে আমাদের দাঁড়ানো উচিত। এই যে আমাদের মনোযোগগুলি এদিক ওদিক চলে যায়, হুম। তখনও বহু যদি আমরা এই জিনিসটা থিঙ্ক করি। যে কার সামনে আসলে আমি এখন দাঁড়িয়ে আছি, এটাই হচ্ছে মানে আমরা বাংলায় যেটাকে বলছি, হ্যাঁ, ব্যর্থ পরিশ্রান্ত, কিন্তু জিনিসটার ভিতরে অনেকগুলো ইমোশন আছে। শব্দটার ভিতরে অনেকগুলো ইমোশন শব্দটা ক্যাপচার করে। মোট কথা আপনি আমি নুয়ে মাটির সাথে মিশিয়ে যাওয়ার মতন অবস্থা আমার আপনার হবে। এবং তাকায় দেখেন আমাদের নবী, আমাদের সাহাবীগণ, তারা নুয়ে কি থাকতেন না? তারা একটা আয়াত কেন এত কাঁদতেন? এই বুঝেই কাঁদতেন। মানে তাদের বুঝের লেভেল আর আমাদের বুঝের লেভেল তো ধরেন সমান না। আচ্ছা, আর কোনো প্রশ্ন বা আর কোনো কিছু? কারো কোনো মানে কোশ্চেন নাই? তাহলে আমরা শেষ করবো ইনশাল্লাহ। শেষ করি। আমি বিকাল বা সন্ধ্যা নাগাদ রেকর্ডিংটা হচ্ছে পাঠাবো ইনশাল্লাহ। আর তাহলে আরেকটা কথা, এর পরে 14 দিন হয় 5ই ডিসেম্বর। আমরা কি মানে সবাই ওকে কিনা বসার জন্য? ডিসেম্বর না, জানুয়ারি ভাবি। সরি সরি, হ্যাঁ জানুয়ারি, হুম। 5ই জানুয়ারি ইনশাল্লাহ, সকাল 9টায় আচ্ছা। ইনশাল্লাহ। আচ্ছা ভাবি, আমাদের 5ই জানুয়ারি আসলে ইয়া কর্মী প্রোগ্রাম পড়ে গেছে, ওয়ার্কার মিটিং। তাহলে টাইমটা কি একটু এদিক সেদিক করা যায়? ইস্যু হচ্ছে মানে এখানে যারা সবাই বসে আছেন তাদের সাথে, তাই তো, আমার তো একবারে খেয়ালই ছিল না। বুঝছেন? কারণ অনেকে ধরেন যারা বসে আছেন তাদের টাইম, তাদের বিষয়। সবাইকে আমি নিয়ে কি? আমি শিওর না আমি থাকতে পারবো কিনা। আপনি তো বাংলাদেশে যাচ্ছেন, হ্যাঁ হ্যাঁ নাবিল আপু। হুম। আহ, আপনি ওইটা একটু আগাপিছা করা কোনোভাবে সম্ভব কিনা একটু চেষ্টা করে প্রথমে দেখেন। আচ্ছা, ঠিক আছে। তারপরে কারণ এখানে যেহেতু সবার ইস্যু, তারপরে আমরা ইনশাল্লাহ। আম, কিন্তু নেক্সট দিন ক্লাসে, হ্যাঁ, আমি মানে ইনশাল্লাহ আপনাদের জন্য ওয়েট করব শুরুর দিকে অবশ্যই। এবং সেখানে ইনশাল্লাহ আপনারা যারাই জয়েন করবেন সবারই মাইক্রোফোন অন থাকবে। কারণ 4টা আয়াতের বিষয় নিয়ে আমরা আগে একটু আপনাদের কাছ থেকে আমি একটু শুনতে চাই যে আপনারা সবাই মানে, যেহেতু বিষয়টা শুধু শোনা হবে না, পড়ার জায়গাটা হবে, তারপরে আমি নেক্সট জিনিস স্টার্ট করবো ইনশাল্লাহ। ঠিক আছে? প্লিজ সবাই একটু নোট করবেন এবং একটু পড়ার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ। ছোট ছোট 2-4টা কোশ্চেন বা কোনো কিছু। তাহলে আমরা আসেন দোয়া পড়ে আজকে শেষ করি। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা ওয়া اللهم নাশহাদু আল্লা وبحمدك ইলাহা ইল্লা আনতা ওয়া أشهد أن لا নাস্তাগফিরুকা إله ওয়া إلا নাতুবু أنت ইলাইক। أستغفرك وأتوب আসসালামু إليك. আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই বের হয়ে যান, কারণ আমি হচ্ছে রেকর্ডিং এর কারণে বের হব না আপাতত। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চলে, সরি। হ্যাঁ আসসালামু হ্যাঁ